আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে বাজারের দিকে রওনা হলাম, বাজারে যাই। তো ভাবলাম যে গম মুরগিকে খাওয়াইলে কেমন হয়। তো সেই ভাবনাতেই বাজারে যাওয়া। তো ভাবছি গম আর ফিড, নারিশের যে বড় ফিডটা আছে, ফিড এই দুইটা একসাথে মিক্সার করে মুরগিকে দিব। দেখবো মুরগি খায় কিনা। যদি খায় তো পরবর্তীতে বেশি করে কিনে আনবো। তো আজকে যাচ্ছি অল্প করে কেনার জন্য। আর এই যে যে ব্রিজটা দেখছেন, এটা অনেক পুরাতন ব্রিজ। আমি যখন অনেক ছোট, আমার বুদ্ধির পর থেকে দেখছি ব্রিজটা। তো ব্রিজের মেরামতের কাজ চলছে, ভেঙে জায়গায় জায়গায় ভেঙে গিয়েছিল, মেরামত হচ্ছে। আসলে ফিড খাওয়াইলে মুরগিকে অনেক খরচ, যেহেতু আমার এগুলা ডিম পাড়ার জন্যে, ডিম পাড়ার মুরগি, ফার্মি মুরগি আছে, টাইগার মুরগি, তারপরে তিতির মুরগি এগুলো আছে। তো এইগুলা তো ডিম পাড়ার মুরগি, এগুলা 5 মাস, 5.5 মাস এরকম বয়স হলে ডিম পারবে। তো এতদিন ফিড খাওয়াইলে অনেক টাকাও যাবে, আবার বেশি ফিড খাওয়ানো হয়ে গেলে মুরগির চর্বি জমে যাবে। চর্বি জমে গেলে কি হবে, তখন আর তেমন ডিম দিবে না। এর জন্যে ভাবলাম যে যদি গম খাওয়াই, গম খাওয়ালে তো গম আর ফিডটা যদি মিক্সার করে খাওয়াই, তাহলে মুরগি সুস্থ থাকবে, মুরগির গ্রোথটা ঠিক থাকবে, মুরগির শরীরে কোনো চর্বি জমবে না। তো এই ভাবনাতেই বাজারে যাওয়া আজকে। তো নিয়ে যাব যে এখন মুরগি যদি খাইলে তো অনেক ভালো, আর না খাইলে তো সমস্যা। ফিড খাওয়াইতেই হবে, কিন্তু ফিড খাওয়াইলে তো মুরগিকে ডিম পাড়ানো সম্ভব না। ফিড খেলে মুরগি কখনোই তেমনটা ডিম দিবে না। তো বাজারে চলে আসছি। এটা হচ্ছে বাজারের পিছন সাইড। এই জায়গায় সবাই বাইক রেখে যায়, রেখে রেখে বাজারে যায়। তো এখন যাই গম নিব, গমের দাম কেমন দেখবো, দেখে গম নিব। তো আমি বাজারে আসলে এই দোকান থেকে গম নেই মূলত। তো দোকানদারও আমাকে খুব ভালোভাবে চেনে, দোকানদার আমি আসলেই কিছু বলা লাগে না। তো আজকে আপাতত 500 টাকার গম নিয়ে যাব, নিয়ে গিয়ে দেখবো কেমন খাই। তো এই যে গম, কাকু বলতেছে যে কি খবর বাবা, কেমন আছো, অনেকদিন আসো না। তো আমি বললাম যে হ্যাঁ, আমি অনেকদিন বাজারে আসি না, আমাদের আশেপাশের দোকান থেকেই নেই। তো আবার আজকে ভাবলাম যে গম নিয়ে যাব, এই জন্যে আসা। তো এই দোকান থেকে আমি মূলত প্রতিনিয়মিত কবুতরের জন্যে গম নিতাম। তো কাকা করছে কি, আমি বলছি 500 টাকার গম দেন, তো কাকা বলছে যে তুমি বস্তা ধরে নিয়ে যাও। তাই বলছে না না কাকা, আমি বাইক নিয়ে আসছি, আমি তো বস্তা নিয়ে যাইতে পারবো না। তো তা বলতেছে না, তুমি বস্তা নিয়ে চলে যাও, সমস্যা না, আমাকে বস্তার দাম দিতে হবে না। তা বললাম না কাকা, আপনি আমার ব্যাগের মধ্যে যেগুলো আটে ওইগুলাই দেন। তো কাকা মেপে বললো যে ব্যাগের মধ্যে 400 টাকার আটলো। তো আমি 400 টাকারই নিয়ে আবার বাসার দিকে রওনা হলাম। তো বাসায় যেয়ে এগুলা মিক্সার করে দিব, দিয়ে দেখবো খাই কিনা। তো সবাই তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন। আর এই যে এটা হাঁস মুরগির হাট, এই জায়গা হাঁস মুরগি নিয়ে এসে বিক্রি করে। তো অনেকগুলো হাঁস মুরগি আসছিল, কোয়েল পাখি আসছিল। তো আজকাল এগুলো বেশি দেখবো না, টাইম নাই, যেহেতু দ্রুত বাসায় যাইতে হবে। বাসায় যেয়ে এগুলা মুরগিকে দিয়ে তারপরে আবার বাজারে আসবো।